পরিস্থিতির আলোকে কেউ বুঝে ওঠার আগেই সরকার আরও বড় কিছু করতে পারে। দর্শক, আমরা কথা বলছি 4 জুলাই 24। ডক্টর ইউনূসকে যে কোনো সময় সরকার জেলে ঢুকাতে পারে পরিস্থিতি সামাল দিতে। আমরা আগেই বলেছি, ডক্টর ইউনূস এই সরকারের কাছে কোনো নোবেল লরিট বা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক প্রফেসর অথবা একজন উদ্যোক্তা এরকমভাবে মূল্যায়ন হয় না। ডক্টর ইউনূস সরকারের কাছে পলিটিক্যাল টুল, বিশেষ করে ফরেন পলিসির একটা ইনস্ট্রুমেন্ট, নেগোসিয়েশনের জন্যে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে। যখন প্রয়োজন হয়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে যখন সরকারের একটু সম্পর্কে ডিটোরিয়েশন হয়, তখন ডক্টর ইউনূসের ইস্যুটা সামনে এনে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করার চেষ্টা করে। এখন পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে, সরকারের জন্য নাজুক পরিস্থিতি। দেশে বিদেশে সর্বত্র সরকার দুর্নীতিবাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ক্লেপ্টোক্যারেসি সরকার হিসেবে অনেকে বলছে। সরকার এই দুর্নীতির প্রশ্রয়দাতা, কারণ সরকার প্রশ্রয়দাতা না হলে সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ বাহিনীর প্রধান এবং র্যাবের প্রধান এত ভয়ানক দুর্নীতি করতে পারে না। এবং মতুর সহ আরও বিভিন্ন জনের যে দুর্নীতি বেরিয়ে আসছে, এটা ক্লেপ্টোক্যারেসি না থাকলে হতে পারে না। আর ক্লেপ্টোক্যারেসি এটা তো যুক্তরাষ্ট্র বলেছেই আজিজকে স্যাংশন দেওয়ার ক্ষেত্রে। যে আইনে স্যাংশন দেওয়া হয়েছে সেখানেই লেখা আছে ক্লেপ্টোক্যারেসি অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশন। অতএব সরকার দুর্নীতিবাজ সরকার হিসাবে দেশে বিদেশে সর্বত্র প্রতিষ্ঠিত হয়েছে। পাবলিক পারসেপশন ভালোভাবে ক্রিয়েট হয়েছে এই সরকার মারাত্মক দুর্নীতিবাজ। একে একে বর্তমান সাবেক কর্মকর্তারা ধরা পড়ছে এবং আওয়ামী লীগ নেতারা অনেকে ধরা পড়ছে। এটা কিন্তু চলছে, এটা থামছে না। এই পরিস্থিতি আসতে পারে যে তাকে জেলে যেতে হবে। জামিন পাবেন, কিন্তু অ্যাটলিস্ট কিছুদিনের জন্য হলেও ডক্টর ইউনূসকে জেলে ঢোকানো হতে পারে। সরকার সেদিকে এগুচ্ছে বলে আমরা গভীরভাবে লক্ষ্য করছি। যথেষ্ট সম্ভাবনা রয়েছে। একটা খবর, ডক্টর ইউনূসের মামলা নিষ্পত্তি নির্দেশ হাইকোর্টের। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলা দ্রুত নিষ্পত্তি করতে শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর মানে কি? এর মানে হচ্ছে বিএনপি জামাতের কিছু মামলা যেরকম খুব দ্রুত গতিতে 7 জানুয়ারির আগে আমরা দেখেছিলাম না, রাত 8টা পর্যন্ত সাক্ষ্য নিয়ে তারপরে ফরমায়েশি রায় ঘোষণা করা হতো যে অমুকের 3 বছর কারাদণ্ড, অমুকের 4 বছর, অমুকের 2.5 বছর। তো ডক্টর ইউনূসের ক্ষেত্রেও খুব দ্রুত এখন মামলা কার্যক্রম নিষ্পত্তির নির্দেশ দেওয়া হচ্ছে। বাংলাদেশে খুব সেন্সিটিভ মামলা আছে অনেক, ধর্ষণ মামলা, হত্যা মামলা, নারী নির্যাতন, কত মামলা, সেগুলো খুব দ্রুত গতিতে এগোয় না। কিন্তু বিএনপি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে কিংবা ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে পলিটিক্যালি মোটিভেটেড মামলাগুলি, সেগুলো খুব দ্রুত গতিতে এগোয় বা সেগুলোর দ্রুত নিষ্পত্তি নির্দেশনা আসে। এগুলো হতে পারে সরকার কোনো পরিকল্পনা ডক্টর ইউনূসকে জেলে ঢোকানোর উদ্দেশ্যে, এবং গ্রাউন্ড তৈরি করে রাখছে সরকার। পরিস্থিতি সামাল দিতে যে কোনো সময় এই কাজ করতে পারে। ডক্টর ইউনূসের মামলায় 50 পাতায় রায়ের পর্যবেক্ষণের সময় এই নির্দেশনা দেওয়া হয়। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত 3 জুলাই এই রায় প্রকাশ করেন। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, সাজা কখনো স্থগিত হয় না। বুঝতে পারছেন তো ডক্টর ইউনূসের জন্য কী অপেক্ষা করছে? হাইকোর্টের অবজারভেশন বা মহামান্য হাইকোর্টের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা, কিন্তু বাস্তবতা জনগণ তো বুঝে। এর আগে গত 18 মার্চ শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা ও দণ্ড আপিল ট্রাইব্যুনাল স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্ট। ফলে ডক্টর ইউনূসের 6 মাসের সাজা চলমান থাকবে বলে রায়ে বলা হয়। এটাও ডক্টর ইউনূসের জন্য একটা ডিমেরিট। সাজা চলমান থাকবে, স্থগিত বলতে কোনো কথা নেই। ডক্টর ইউনূসকে জেলে যাওয়া লাগতে পারে, সব বন্দোবস্ত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট। এছাড়া দর্শক আরও দেখেন আপনারা, এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় দেন। ওই দিন আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, আর কলকারখানা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। কলকারখানা অধিদপ্তর কী বলবো, ওটা তো সরকার, মানে এখানে সরকার মামলা করছে, এখানে সরকার একটা পক্ষ, কিন্তু সরকার অস্বীকার করছে, বলছে যে না না শ্রমিকদের পক্ষ হয়ে কলকারখানা অধিদপ্তর, আসলে সরকার। গত 5 ফেব্রুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আপনারা জানেন যে দায়ের করা মামলায় 6 মাসের সাজার বিরুদ্ধে ডক্টর ইউনূসকে বিদেশ যেতে হলে শ্রম আদালত ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে বলে আদেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা স্থগিতের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। সাজাও স্থগিত করা যাবে না, বিদেশ ইচ্ছামতো যেতে পারবেন না, বিদেশের রাস্তা বন্ধ। এগুলো কিসের ইঙ্গিত? এগুলো ডক্টর ইউনূসকে জেলে ঢোকানোর একটা ইঙ্গিত।
আর কয়েকদিন আগে ভারত সফর থেকে ফিরে মাননীয় প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন, সেখানেও আমরা দেখেছি ডক্টর ইউনূসের প্রতি প্রচণ্ড আক্রোশ, কথাবার্তায় স্পষ্ট। এর মানে ডক্টর ইউনূসকে কিছু একটা করতে যাচ্ছে। ডক্টর ইউনূসের প্রতি চরম ক্ষোভ, আরও নানান বিষয় পরিস্থিতি সামাল দেয়া, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো, সরকার দুর্নীতিবাজ, এটা নিয়েই জনগণের আলোচনা। এখন জনগণ অন্য বিষয় নিয়ে একটু ব্যস্ত থাকুক, এইসব পরিকল্পনার অংশ হিসাবে ডক্টর ইউনূসকে সরকার জেলে ঢুকাতে পারে বলে আমরা মনে করি, সন্দেহ প্রকাশ করছি।